হাঁটতে কিছু দূর যাওয়ার পর গিয়া দেখে সামনে একটা মাঠ। আচ্ছা মাঠের এক পাশে একটা বট গাছ। আচ্ছা এই জায়গাটা দেখিয়া ওনাদের খুব একটা পছন্দ হইলো। আচ্ছা বললো যাক এখানে দেখা যায় যে সুন্দর একটা বিশ্রামের জায়গা দেখা যাইতেছে, এখানে বসে একটু বিশ্রাম করবো। যাক হাঁটতে হাঁটতে বট গাছের তলে গেল, গিয়া এখানে বসলো। বইয়া এই বিশ্রামের ফাঁকে এই এক শ্রেণী সিদ্ধি তৈরি করে কইরা তিনজনের সেবা পাইলেন। সেবা পাইয়া যেই সেবার পরে যে বর্ষটা রয়েছে আচ্ছা এটা দিয়ে একটা মূর্তি তৈরি করছে। মূর্তি তৈরি করে সেটা মহারথীগণ আবার রওনা করলেন। একটু যাওয়ার পরে মূর্তি হঠাৎ করে ডাকতেছে, হে মহারথীগণ, আপনি যে আমারে তৈরি করলেন, আপনারা আচ্ছা এই আমার কি নাম লইয়া মর্তলোকে ডাকবো, হ্যাঁ আমার কি নাম, আমার পূজা করলে কি ফলাফল হইব, আর আমার পূজা করতে কি কি সামগ্রী লাগবে এটা তো আর কইলেন না। বুঝলেন না যাক, এই কথা যখনই কইছে তখন কইতেছে ঠিকই তো কথা, তাইলে কলিতে তোমার নাম হইল ত্রিনাথ দেব। তোমার পূজার বেলায় পূজা করতে 3টা পয়সা সদাই লাগবে। 1 পয়সা সিদ্ধি, 1 পয়সার তৈল, আর 1 পয়সার পান সুপারি। 500 বাড়ি তোমার পূজা করলে নির্ধন্যার ধন হইব, হারাইজন গল লইব, আর যার যে মনের বাসনা এই কথা কইয়া মহারথীরা রওনা করলেন। অনেক ত্রিনাথ দেবতা এখানে বইয়া বইয়া চিন্তা করতেছে, অনেক মহারথীরা যে আমার নাম দিয়ে গেল, মানে আমার পূজা করার তো একটা লোকের দরকার, আমার এই নাম কারে দিয়ে প্রকাশ করবো। উনি খুব চিন্তা করতেছে।